আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা জায়গা রয়েছে যেখানে একটা অদৃশ্য প্রাচীর রয়েছে, বলতে পারেন ইনভিজিবল ওয়াল, যা কোনো প্রাণী, পাখি বা মাছ অতিক্রম করতে পারে না? অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এটাই সত্য। হ্যাঁ, আজ আপনাদের নিয়ে যাব এমন এক রহস্যময় দ্বীপে যেখানে আছে এই অদৃশ্য সীমানা প্রাচীর, যাকে আমরা ইনভিজিবল লাইন বলেছি। প্রকৃতি নিজেই এই রহস্যময় প্রাচীর তৈরি করেছে। এই সীমানা ইন্দোনেশিয়ার বালি এবং লম্বক দ্বীপগুলোর মাঝে। এই লাইন একে অপরের পাশে দিয়ে চলে গেলেও এই দুই অঞ্চলের প্রাণীদের জন্য এই সীমানা কখনোই পেরোনো সম্ভব না। শুধুমাত্র ৩৫ কিলোমিটারের দূরত্ব। তারপরেও এই দুই অঞ্চলের প্রাণী এক পাশ থেকে অন্য পাশে যেতে পারে না। হ্যাঁ, এখানে এক অদৃশ্য শক্তি আছে যা কোনো প্রাণীকে এখানে আসতে বা চলতে দেয় না। অর্থাৎ এই অদৃশ্য প্রাচীর অতিক্রম করতে দেয় না। কিভাবে? বুঝিয়ে বলছি। বালি এবং লম্বক দ্বীপগুলোর মাঝে একদিকে রয়েছে এক ধরনের প্রাণী, পাখি এবং মাছ, আর অন্যদিকে একেবারে ভিন্ন ধরনের প্রাণী, পাখি এবং মাছ রয়েছে। আপনি যখন বালি থেকে লম্বক পৌঁছাবেন তখন আপনি বুঝতে পারবেন যে যতটুকু ঘুরে দেখেছেন সবটুকুই মুহূর্তের মধ্যে বদলে গেছে। এবং এই সীমান্তটার সবথেকে অদ্ভুত বিষয় হলো, এটা শুধু মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী বা মাছের পক্ষে পার করা সম্ভব নয়। এমনকি একটা পাখি উড়ে যেতে পারে না। আপনি নিশ্চয়ই ভাবছেন, এই ৩৫ কিলোমিটার দূরে এমন কি আছে যে প্রাণীরা এক দিক থেকে আরেক দিকে যেতে পারে না? সত্যি বলতে, এই সীমানার মধ্যে রয়েছে এক অদৃশ্য শক্তি যা সবার আগে চড়ে পুরো পরিবেশকে একে অপরের থেকে আলাদা রেখেছে। আর এই অদৃশ্য প্রাচীরের রহস্য জানতে হলে আমাদেরকে ১৫০ বছর পেছনে যেতে হবে। কিভাবে এবং কেন এটা তৈরি হলো আর কে বা এটা সম্ভব করেছে, চলুন অতীতে ফিরে যাই। ১৫০ বছর আগে এক ব্রিটিশ গবেষক আলফ্রেড রসেল ওয়ালিস এই রহস্যময় লাইনটি আবিষ্কার করেছিলেন। তিনি জানতেন না যে তার এই আবিষ্কার একদিন পুরো পৃথিবীকে চমকে দেবে। আসলে ওয়ালিসের জীবনটাও ছিল অত্যন্ত নাটকীয়। ইংল্যান্ডে একটা সাধারণ পরিবারে জন্ম নেওয়া আলফ্রেড ছোটবেলা থেকে পড়াশোনায় খুব আগ্রহী ছিলেন। তবে তার পরিবারের অভাব অনটন তাকে পড়াশোনা ছেড়ে তার বাবার সাথে, যিনি ছিলেন একজন কার্টোগ্রাফার অর্থাৎ মানচিত্রবিদ, তার সাথে যাত্রা করতে বাধ্য করেছিলেন। কিন্তু এই সিদ্ধান্তটাই ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের পৃথিবীর জন্যও বটে। তিনি একটা বন ভ্রমণ করতে যান। তখন সে একটা অদ্ভুত রোগে আক্রান্ত হন। তিনি সেখানে এক জায়গায় বিশ্রাম করতে বসেন, আর সেখান থেকে এই লাইনের আবিষ্কার হয়।